এরকম পরিস্থিতি হবে ভাবিনি। সো আমি ওরকম প্রস্তুতিও ছিল না। কিছুটা একাই আমি কাজ করছিলাম। তো একটা ভয়ও ছিল সাথে। ভয়ের সাথে ভয় ভাবছি, আবার এপাশে যারা লাঠি নিয়ে পুলিশের সাথে আছে, এরা মারবে কিনা এটাও বুঝতে পারছি না। তারপর আবার পুলিশ যে কোন পজিশনে চলে যায় এটা বুঝতে পারছি না। এপাশে ছাত্ররা যে ঢিল ছুটছে, ওরাও যে সাংবাদিকের পরে যে খুব খুশি তাও না। তারা ভাবছে যে আমরা যেরকম আহত হচ্ছি, আমরা যেরকম কষ্ট করছি, পত্রিকাগুলো এভাবে আসছে না। তো ওরা একা পেলে যে খুব খুশি মনে নিচ্ছে সেটা না। তো ৩ ধরনের ভয়ের মধ্যে আমাকে একা কাজ করতে হয়েছে। ডিসিশনও নেওয়া থাকে যে আমরা যখন এক পাশের থেকে অন্য পাশে যাই, যে থাকে যে ওই পাশ থেকে গুলি আসতে পারে, আমরা এই সাইডে সরে যাই। তো ডিসিশন গুলো আমার একা নিতে হচ্ছিল, বা আমার পাশে আমার কোনো বন্ধু ছিল না। এই ধরনের একটা ফিল করছিলাম যে আমার পরিচিত সেভাবে পরিচিত কেউ ছিল না, কোন দিকে মুভ করব। তো এরকম একটা ইয়ে ছিল আমার কাছে। ওখানে অ্যাকচুয়ালি টোটাল এরিয়ার মধ্যে শিক্ষার্থী ওই পাশে কিছু মেয়ে থাকবে, কিন্তু আমার এই সাইডে আসলে আমি একাই পড়ে গেছিলাম, কোনো আর কেউ মেয়ে ছিল না আর কি। যে আমি বারবার আমার বাইকটা দেখছিলাম, যে কারণ বিভিন্ন জায়গায় আগুন জ্বলছিল, তো যে আমার বাইকে আগুন দিয়ে দেয় কিনা। আবার মনে হচ্ছিল যে এই পাশে যে যারা আছে তারা আমার জন্য নিরাপদ কিনা। সব দিক থেকে একটু ভয় ভয় তো লাগেই। তো ওইটাই, আবার ছবি তুলছি, কারো ছবি তুলে ফেলছি কিনা, ক্যামেরাটা ক্যামেরা নিয়েও নিরাপত্তাহীনতা ভুগছিলাম, যে একা আছি। তো এই ব্যাপারটা নিয়ে সবকিছু মিলেই একটু শঙ্কিত ছিলাম। ৪ তারিখে সকালে আমি শাহবাগে যখন আসি, তখন উম, আমি সকাল ১০টায় আসি। তো ১০টায় যখন আসি, সেদিনকে সকালবেলা এসে যে দেখি যে হাজার হাজার মানুষ। সেদিনকে আমি আবার আন্দোলনকারী মেয়েরাও ছিল কিছু। তো সবার হাতেই খুব লাঠি। পিজি হাসপাতালের সামনে তারা ভাঙচুর করতেছে, এবং ছবি তুলতে গেলে মারতে আসতেছে। তো ওইখানে আমরা ২-৩ জন ফটোগ্রাফার, আমি আর ২-১ জন তেমন চিনতে পারছি না। তো আমি বললাম যে আমি ছবি তুলতে গেলে ওরা ঢিল ছুটছে, তখন আমি বললাম যে আমরা একসাথে মুভ করি, একটু যাই। পিজি হাসপাতালের ভিতরে গেট ভাঙতেছে, কেবল ভিতরে ঢুকবে এরকম একটা, আমি ১০টার দিকে। তো ওই টাইমে দেখছিলাম যে প্রচুর একটা সবার হাতে লাঠি। আমরা সাংবাদিকের বা ফটোগ্রাফার যাই বলি, এরকম সংখ্যা ছিল বোধহয় ৫-৬ জন। আর ওখানে বোধহয় কয়েকশো লোক, পুরো শাহবাগ ধরে বা পুরো এলাকা ভরা। তো সবাই খুব উত্তেজিত ছিল যে ছবি তুলবা না, ছবি তুলবেন না, ছবি তুলবি না, যে যেমন করে বলছে আর কি। পিজিতে ভিতরে যখন দেখলাম যে গাড়িগুলোয় আগুন দিচ্ছে, তো তখন ওরা চিৎকার করছিল ছবি তোলা যাবে না, ছবি তুলবি না। তো আবার ভিতরে যে কিছু ছবি যখন তুললাম, তো তখনও তেমন একটা সাংবাদিকরা এসে পৌঁছায়নি। বেটার ছবি তোলার জন্য কিছু সাংবাদিক একসাথে পিছন গেট দিয়ে যখন ভিতরে ঢোকার চেষ্টা করি, ওরা বিশাল একটা দল আমাদের ধাওয়া দেয়। তো ধাওয়া দেওয়ার সময় যে আমার কাছে মনে হচ্ছে যে সেদিনকে যে সবার পা খুব লম্বা, আমার পায়ে শর্ট, আমি দৌড়াতে পারছি না। তো আমার আমার থেকে অনেক সামনে চলে যাচ্ছে, আমি পিছনে, এবং পিছনে দেখলাম যে লাঠি নিয়ে সবাই দৌড়াচ্ছে আমার পিছে। হ্যাঁ, তো ওইটা খুব ভয়ানক ছিল। আমি এইখান থেকে পিজির পিছন থেকে দৌড়ায় শাহবাগ আসবো, আমার মনে হচ্ছে এটা ৫-৬ ঘন্টা লাগছে, আমি দৌড়ায় পারছি না। তো ওই সময়টা মনে হচ্ছিল যে ধরতে পারলে আমাকে মনে হয় মেরে ফেলবে। যখন সবাই যে এরকম হয়, সবাই ছুটতেছে, কিন্তু রেকর্ড কে করছে? সাংবাদিকরাই করছে, বা যার হাতে ক্যামেরা আসছে সেই করছে। চোখে আর কতজনকে দেখছি, রেকর্ডটা এই তো আসল। এই জন্য আক্রোশটা থাকে যার হাতে ক্যামেরা থাকে। ছবি তুলতে গেলে যে যারা ঢিল ছুটছে তাদের চেহারা দেখা গেলে তারাও তো ছেড়ে দেবে না, কারণ এটা পত্রিকা আসলে তাদের জন্য ক্ষতি। আবার পুলিশও চাইবে না যে গুলি ছুটছে তার ছবি আমি তুলে ফেলি, কারণ এটা যদি তাদের বিরুদ্ধে কখনো যায়, তখন কে গুলিটা ছুটছে তার ছবিটা দেখা যাবে। তো কেউ আসলে ওভাবে আমার পক্ষে তা না। তারপরে এই সাইডটা পুলিশের সাইডে থাকা ব্যাপারটা থাকে জন্য যে আমার গায়ে গুলিটা যেন না লাগে।
ছবি আছে, হ্যাঁ, ফটোগ্রাফার আসলে মন ভরে না। মনে হয় যে এই ছবিটা না দিয়ে এই ছবিটা একটু বড় হলে ভালো হতো। আরেকটু হলেও ভালো হতো। এই ব্যাপারগুলো থেকে যাবে। হ্যাঁ? তারপরেও হচ্ছে যে অফিস চেষ্টা করছে, আমি চেষ্টা করছি বা মানে পুরাপুরি তো আসলে স্যাটিসফ্যাকশন আসে না। যে স্যাটিসফ্যাকশন আসবে না যে আমি যেটা চাচ্ছি পুরাটাই আসবে। আপনি ছবি তোলার পরে মনে হয় যে আমার এই ছবিটা হলে ভালো হতো। কিন্তু অফিসের কি ব্যাপার থাকে যে এইটা না, এই ছবিটা এরকম হলে ভালো হয়। তো এই ব্যাপারগুলো থেকে যায়। মানে ব্যক্তি আর প্রতিষ্ঠান তো মানে তার মতামত সবসময় এক হবে তেমন হয় না বিষয়। আন্দোলনের জন্য অনেক জায়গায় আটকানো ছিল। এক জায়গায় থেকে আরেক জায়গায় মুভ করা যাচ্ছে না। তো এক জায়গায় আটকালে তো আরেক জায়গায় শুনতে পাচ্ছি। হয়তো খবর পাচ্ছি যে ওখানে গোলাগুলি হয়ে যাচ্ছে, ওখানে এরকম একটা ঘটনা ঘটে গেছে। কিন্তু যেতে পারতেছি না। অনেক জায়গায় রিক্শাওয়ালারাও যেতে পারছে না, যাচ্ছে না। মোটরসাইকেল নিয়ে চালায় একা, একা যাওয়ার একটা রিস্কি আছে। আবার হচ্ছে যে সিএনজি কোনো কিছু সেভাবে খুঁজে পাওয়া যাচ্ছিল না তখন। তো এক জায়গায় থাকলে ওখানেই থাকতে হচ্ছে। তো মুভ করাটা একটু কঠিন ছিল। তারপর হচ্ছে যে চোখের সামনে যা পেয়েছি আমি চেষ্টা করছি যে ওইটুকু হচ্ছে আমার ক্যামেরায় আনতে বা নিজেও সাক্ষী থাকতে চোখ দিয়ে যে কি ঘটছে চোখের সামনে থাকছে। শাহবাগ থেকে হচ্ছে দল বেঁধে সায়েন্স ল্যাবের ওইদিকে মুভ করছে। তো আমরাও সাথে, সাথে মুভ করলাম যে ওইদিকে আসলে কিছু হয়েছে কিনা। তো দেখলাম যে অনেক জায়গায় ছোট, ছোট আগুন দিয়ে হচ্ছে আগুন দেয়া, টায়ারে আগুন লাগা এরকম। আমরা সায়েন্স ল্যাব পর্যন্ত যেয়ে ওখানে কিছু আন্দোলন করছে, ওগুলো ছবি-টবি তুলে আন্দোলনকারীদের কাছে জিজ্ঞেস করলে জানা যায় না যে না এইদিকে না ওইদিকে আরো বড় কিছু হচ্ছে, গোলাগুলি হচ্ছে। সাউন্ডও পাচ্ছিলাম। দেখলাম যে ইয়েলোতে হচ্ছে আগুন লাগছে, কেবল একটু ধোঁয়া। আকাশটা পুরো কালো হয়ে গেছে। এত ধোঁয়া। সামনের দিকে এগোনো যাচ্ছে না। কিন্তু কিছু স্টুডেন্ট দেখলাম যে আহত হয়ে আসতেছে। স্টুডেন্ট বা আন্দোলনকারী যাই বলি না কেন। আন্দোলনকারী দেখলাম যে একজনের সাথে আরেকজন আসছে, কারো কপালে, কারো হাতে, মানে খুব আহত অবস্থায় ফিরতেছে। তো আমি না জিজ্ঞেস করলাম যে বলল যে ওইদিকে খুব গোলাগুলি হচ্ছে। আমরা এগোনোর চেষ্টা করছি। তো হচ্ছে যে এত ধোঁয়া, এত বেশি, এটা হচ্ছে ইয়েলোর সামনে একটা আগুনের ধোঁয়া ছিল। আর ওই পাশ থেকে এত গুলাগুলির শব্দ এবং টিয়ারশেল মারছে যে সামনে আসলে কালো হয়ে গেছে। ওইদিকে এগোনো যাচ্ছে না। এমন খুব একটা মানে ভয়ানক অবস্থা। শত, শত মানুষ বেরিয়ে পড়ছিল না? আমি খুব অবাক চোখে দেখছিলাম যে মানে ছবি তোলার থেকে আমি চোখে এটা বেশি দেখছিলাম যে প্রচুর মানুষ বাচ্চা নিয়ে, তারপর তার প্রিয়জনকে নিয়ে, তারপরে আন্দোলনকারী সবাই হচ্ছে যে পতাকা নিয়ে দৌড়াচ্ছে। এটা মনে আছে। আমি অবাক হয়ে দেখছিলাম। কারণ আমি মানে খবরটা হচ্ছে যে বেশি হচ্ছে বুঝতে পারছিলাম যে মাঠের থেকে যাদের সাথে ছিলাম তাদের থেকে। আমি আসলে শাহবাগে ছিলাম না। তো আমি রাস্তায় ঘুরতেছিলাম যে আসলে কি ঘটছে দেখছিলাম। সবাই লাঠি নিয়ে এদিকে আসতেছে। পরে যখন দেখলাম যে সবাই তখন আমার মনে হলো যে ব্যাপারটা অন্য কিছু ঘটেছে। তো এই খুব একটা উৎসবমুখর একটা পরিবেশ দেখছিলাম। আমি আর রাজীব দুইজন হাজবেন্ড ওয়াইফ। তো আমরা দুইজনই ফটো সাংবাদিক। তো কাজের সূত্রে সবসময় যে আমরা একসাথে থাকতে পেরেছি তা নয়। মাঝে মধ্যে দেখা যাচ্ছে আমরা আলাদা হয়ে গেছি। যেমন 18 তারিখে ও ছিল হচ্ছে রামপুরা, আমি ছিলাম ধানমন্ডি। তো আমি অনেক পরে জানতে পেরেছি যে ও এরকম গুলি খেয়েছে। তো আমি অফিসের ছবি কভার করে আবার ওরে নিয়ে হাসপাতালে যেয়ে সন্ধ্যার পরে যে ওকে নিয়ে যেতে পারছি। সবসময় যে সঠিক সময় জানতে পারছি তা না। আবার ঘরে হচ্ছে কি আমরা দুইজন দুই জায়গায় যখন থাকছি, যখন ফিরে আসছি ঘরে, তখন হচ্ছে ও কি দেখছে, কিভাবে ফেস করছে, কোনো সমস্যা হয়েছে কিনা বা অন্যদের কি অবস্থা, শুধু দুইজনের ঘটনাই না, যে আমাদের সহকর্মীরা কে কেমন তোমার সাথে ছিল, ওইটা কি অবস্থা ছিল, তারা কি নিরাপদে ছিল কিনা, কারো কোনো প্রবলেম হলো কিনা, তারপর হচ্ছে যে এখানে পরিস্থিতি কি। ঘরে আসলে হচ্ছে যে পার্সোনাল আলাপের থেকেই আমাদের ওই দেশের যে অবস্থা, ওই পেশাগত জীবনের ভিতরে মধ্যে ছিলাম যে সবসময় ওই আলোচনায় চলছিল আসলে দেশে কোন দিক যাচ্ছে, কি ঘটতে যাচ্ছে, আমরা আসলে ওইটা নিয়েই ভাবছিলাম। তো ওই ঘরে আসলে সাংবাদিকতার বাইরে আসতে পারিনি। তো সবসময় এইগুলো নিয়ে আলোচনা চলছিল। এখনো পর্যন্ত আমি যখন ঘুমাই তো আমি সুষ্ঠু কোনো মানে একদম কোনো স্বপ্ন দেখি না। শুধু মনে হচ্ছে আমি
খুব শব্দ হচ্ছে, গোলাগুলি, আমি দৌড়াচ্ছি। হ্যাঁ, মানে একটা আমার ঘুম ভাঙে ওরকম একটা অবস্থার মধ্যে যে কিছু একটা ঘটতেছে, খুব চিৎকার হচ্ছে, খুব গোলাগুলি হচ্ছে। আমার মনে আছে যে আমি ১ম দিকে বা হচ্ছে যে লাস্টের থেকে আমার এরকম অবস্থা। আমি প্রতিদিনই হচ্ছে মনে হতো কি যে আমি ঘুমায় শান্তি পাচ্ছি না। ঘুমের মধ্যে একটা অস্থিরতা নিয়ে আমার ঘুম ভেঙে যাচ্ছে। প্রতিদিনই এরকম একই ধরনের স্বপ্ন। আমি দৌড়াচ্ছি, পিছনে কিছু একটা ঘটতেছে বা পিছনে একটা চিৎকার চেঁচামেচি, আগুন, মানে নিঃশ্বাস নিতে পারছি না। একটা এরকম একটা পরিস্থিতির মধ্যে আমার প্রায় দিনই ঘুম ভাঙতো।